আল্লাহর ভয়ে তার হৃদয়টা প্রকম্পিত হবে। ইদা যুকিরাল্লাহ, সে সব সময় সব হালতে আল্লাহ তাআলার জিকির করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। খাওয়ার সময় আল্লাহ তাআলার নাম চলে আসবে, ঘুমানোর সময় আল্লাহ তাআলার নাম আসবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. قد صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم صالح الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতে জবান ছেড়ে দিয়ে দরুদ ইব্রাহিম পাঠ করতে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়তে পারেন না? পড়েন দরুদ ইব্রাহিম পড়েন, একটু পাঠ করেন, জবান ছেড়ে দিয়ে মুহাব্বতে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান মুনিব আপনাকে আমাকে দয়া করে মায়া করে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দিনী মজমাই দিনী মাহফিলে আমাদেরকে আসার বসা, কোরআন এবং হাদিসের আলোকে কিছু সময়ে আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য মহান রবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নাজিল হতে থাকুক দয়াওয়ালা নবী, মায়াওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, খাতামুল আম্বিয়া নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এত সুন্দর একটি মজমা, এত সুন্দর একটি দ্বীনি মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ তৌফিক এনায়েত করে দিলেন। এজন্য আমরা দিল থেকে মুহাব্বতে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে মোবারকময় মজলিস, সম্মানিত মাহফিল আসমানের নিচে জমিনের উপরে আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। তো এই কথা, এটা আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি দ্বীনি মাহফিলের মধ্যে এসে বসে যায় ফায়দা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কত দ্বীনি মাহফিল, কোন দ্বীনি মজলিস আমাদের উঠানে হোক, বাজারেই হোক, আমাদের খুলিতেই হোক, এরকম বড় বড় মজমা, বড় বড় মাহফিলগুলো যেখানেই হয়, দেখা যায় যে লোকের বড় সংকুলান, লোকের বড়ই অভাব। আর পক্ষান্তরে দেখেন, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়েছে, নাঙ্গা মহিলাকে নিয়ে আসে, ন্যাংটা মহিলাকে নিয়ে আসে, অশ্লীল গান বাজাইতেছে, সেইখানে লোকের অভাব হয় না। কি কথা কি মিথ্যা বললাম নাকি? আমাদের বিবেকটা পুরো নষ্টই হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো একটা আকল দিয়েছে, বিবেক দিয়েছে, চোখ দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে কি দেখার জন্য? আল্লাহ তাআলার এই সুন্দর পৃথিবীর মধ্যে দেখার মতো, হালাল জিনিস দেখার মতো আমাদেরকে আল্লাহ তাআলা অনেক সুন্দর নিদর্শন দিয়েছেন, যে তুমি যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কোরআনে হাকিমের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আর আল্লাহ তাআলার এই নিদর্শন দেখে তোমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে থাকো, আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার গুণগান তোমরা গাইতে থাকো। সুবহানাল্লাহ। এই জন্য কবিতার মধ্যে কবিরা এভাবে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছেন। আবার যারা শিল্পী তারা আল্লাহ তাআলার মহিমা এভাবে গাইতেছে, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ
শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। ভরেও ভরে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। তাহলে যারা গীতিকার, সুরকার, যারা সঙ্গীত শিল্পী, যারা কবি, তারা এভাবে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন যে তুমি আমার নিদর্শনগুলোকে ফলো করো, এই নিদর্শনের মাঝেই আমি আল্লাহ তাআলাকে পাইবা। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার গুণগান গেয়ে আমরা কি করতে পারবো না? শেষ করা যাবে? শেষ করা যাবে না। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সুস্পষ্টভাবে, সুন্দরভাবে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মধ্যে যাহা কিছু আমি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার দাসত্ব যারা করবে, আমার গোলামি যারা করবে, এই সুন্দর পৃথিবী, এই সুন্দর জমিন, আসমান জমিন সব কিছু আমি তাদের জন্য সৃষ্টি করেছি। তারা যদি আমার মহিমা, আমার গুণগান, আমার শুকরিয়া সারা রাত যদি বর্ণনা করতে থাকে, সারা দিন যদি আমি রব্বুল আলামিনের মহিমা গাইতে থাকে, তবুও তারা শেষ করতে পারবে না। সাগর আর মহাসাগরের পানিগুলো শুকাইয়া যাবে। যত গাছের লতা পাতা আছে, সমস্ত লতা পাতাগুলোকে যদি খাতা হিসাবে ব্যবহার করা যায়, সাগর আর মহাসাগরের পানিগুলোকে যদি কালি হিসাবে ব্যবহার করা যায়, তবু আমি রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে সূরাতুল আলাক থেকে আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, জ্ঞান অর্জন করো তোমার প্রভুর নামে। কিসের নামে? প্রভুর নামে। আমরা পড়ব, কিন্তু পড়াটা হওয়া চাই কার নামে? আল্লাহর নামে। আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, মাস্টার হব, ডক্টর হব, আমরা সবই হব, কোনো মানা আছে? আল্লাহ তাআলা কি আমাদেরকে এই নীতি দিয়েছে যে তোমরা শুধু ধর্মীয় জ্ঞান, ধর্মীয় ইলম শিক্ষা করে যাবে, জাগতিক জীবনে
জাগতিক শিক্ষার কোনো প্রয়োজন নাই। এই লিমিটেশনকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই লিমিটেশন আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। বরং আমি ডাক্তার হব, মাস্টার হব, ইঞ্জিনিয়ার হব, ডক্টরেট ডিগ্রি অর্জন করার জন্য বহির্বিশ্বের বড় বড় কান্ট্রিতে গিয়ে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমি আমার বাংলাদেশের মধ্যে আসবো, আমার নিজ মাতৃভূমির মধ্যে আসবো। এটা যেমনি ভাবে মানা করা হয় নাই, এটার মধ্যে যেমন কোনো লিমিটেশন নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন যে তোমরা সবই হও, তবে সবার আগে আমাকে, আপনাকে, সবাইকে ঈমানদার হতেই হবে, ঈমানদার হতেই হবে, এর কোনো বিকল্প হতেই পারে না। কথা বুঝে আসছে? কেন বললেন? আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে আমাদের বাচ্চাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে এ জাতি ক্লান্তি লগ্নে এই ছেলেগুলোকে জাতির রাহবার হিসাবে গড়ে তুলতেছে আমাদের ধর্মীয় শিক্ষকরা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেখানে এমন একটা পরিবেশ বিরাজমান করতেছে, আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে ইহুদি নাসারা খ্রিস্টানরা চক্রান্ত করতেছে কিভাবে মুসলমানদের সর্বনাশ করা যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। ঠিক সে মুহূর্তে আল্লাহ তাআলা জাতির ক্লান্তি লগ্নে, জাতির কল্যাণের জন্য, জাতির ভালাইয়ের জন্য আল্লাহ তাআলা মানব জাতির মহান পথ প্রদর্শক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা পয়গম্বর আরবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। এই কোরআনুল কারীম যারা পড়বে, কোরআনুল কারীমের ইলম যারা অর্জন করবে, তারা কখনো পথভ্রষ্ট হতে পারে? হতে পারে না। কাজেই কোরআনুল কারীমের সবক, কোরআনুল কারীমের ইলম যাদের ভিতরে আছে, এই ব্যক্তি কখনো শয়তানের পথ পদ্ধতি, শয়তানের পদঙ্ক অনুসরণ করতে পারে না। তাহলে আমি বললাম কি, ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে যখন তোমার জ্ঞান অর্জন হবে, তুমি ডাক্তার হবে, রোগীর সঙ্গে তোমার কোনো খারাপ আচরণ হবে না, কখনো দুর্নীতি হবে না। তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি কন্ট্রাক্টর হবে, কখনো তুমি কি করবে না? রটের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং খাড়া করবে না। আচ্ছা বলেন, রটের বদলে যদি বাঁশ দিয়ে বিল্ডিং খাড়া করে আর ওই ঘরের মধ্যে যদি আমাদের অবস্থান হয়, তাহলে কিন্তু কি আছে? খবর আছে। আবার আপনি মাস্টার হয়েছেন, আপনি কখনো স্কুল ফাঁকি দিতে পারবেন? আপনার বিবেকের কাছে এসে নাড়া দিবে। কারণ যে উপার্জনের মাধ্যমে আমার কর্মক্ষম, যে উপার্জনের মাধ্যমে আমি ইনকাম করি, এটা যদি হালাল না হয়, এই পেশার যদি আমি সঠিক ব্যবহার না করি, তাহলে এই পয়সা আমার জন্য নেওয়া কি হারাম। আর যারা হারাম খায়, এদের রিজিকের মধ্যে কখনো বরকত আসে না, এদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে কি হয় না? গ্রহণযোগ্য নয়। মুহতারাম হাজিরিন, ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে দুইটা গুণ অর্জন করতে হবে, তার এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে হবে। যে দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, যে দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয়ে যে হৃদয়টা প্রকম্পিত হয় না, যে হৃদয়টা আল্লাহর জন্য কাঁদে না, যে হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় ভীতি থাকে না,
ওই হৃদয়টা যত গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয় কি হয় না, নানান ওয়াসওয়াসা, শয়তানি ওয়াসওয়াসা নফসের ঢোকায় পড়ে আপনি বুঝে না বুঝে যত অন্যায় অশ্লীল বেহায়াপনা, যত খারাপের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, যখন ওই দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় বিরাজ করবে, আল্লাহ তাআলার ভয় বিরাজ করার কারণে কেউ দেখুক আর না দেখুক, কেউ শুনুক আর না শুনুক, আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হওয়ার কারণে যত রকম গুনাহের কাজ থেকে আপনি নিজেকে হেফাজত করে নিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য, মুমিন বান্দাদের গুণাবলীগুলো কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করতেছেন। মুমিন বান্দা বান্দীদের চারটি বৈশিষ্ট্য রয়েছে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা নিজেদেরকে ঈমানওয়ালা মুমিন হিসাবে দাবি করতে চায়, যারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিতে চায়, তাদের প্রথম নাম্বার পরিচয় হলো ইযা যুকিরাল্লাহ, তাদের অন্তরে আল্লাহর ভীতি থাকবে, আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয়ে তার হৃদয়টা প্রকম্পিত হবে। ইযা যুকিরাল্লাহ, সে সব সময় সব হালতে আল্লাহ তাআলার জিকির করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। খাওয়ার সময় আল্লাহ তাআলার নাম চলে আসবে, ঘুমানোর সময় আল্লাহ তাআলার নাম আসবে, বাথরুমে প্রবেশ করবে ওই সময় আল্লাহ তাআলার জিকির করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আমাদের জীবনকে পরিচালনার জন্য যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, ঠিক সেইভাবে তার দেখানো পথ অনুকরণ করে চলবে। মোট কথা হলো ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার ভয় তার অন্তরে থাকবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, দ্বিতীয় নাম্বার মুমিন ব্যক্তির গুণ হলো বিপদে আপদে সর্বহালতে যতই বাধা বিপত্তি, যতই মুসিবত আসুক না কেন, মুমিন ব্যক্তির দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধৈর্যের বড় অভাব, আমাদের সবরের বড় অভাব। আমরা বিপদ আসলেই একদম নিস্তেজ হয়ে যাই, থেমে যাই, আমরা পেরেশান হয়ে যাই। কিন্তু যারা আল্লাহ তাআলার জন্যই নিজেকে সঁপে দিয়েছে, আল্লাহ তাআলার জন্য যারা নিবেদিত প্রাণ, আল্লাহ তাআলা বলেন লা তাহজান লা তাখাফ, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো পেরেশানি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওদের কোনো কি নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। কাদের কথা বলেছেন? যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহ তাআলার ভয় দিয়ে নিজের কলবকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে, আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন।